হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য সিম্পল ইন্টারেস্ট, যেটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ম্যাথমেটিক্সের, সেটা নিয়ে ডিসকাস করব। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড অবশ্যই বন্ধুদের মধ্যে তুমি ভিডিওগুলো শেয়ার করো। তো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমরা এখানে প্রথমেই সিম্পল ইন্টারেস্টে যেটা জানবো সেটা হচ্ছে তার ফর্মুলাটা কি। সিম্পল ইন্টারেস্ট আমরা কি করে ফাইন্ড করব। প্রথমে আমরা জেনে নিই ইন্টারেস্ট কি হয়। ইন্টারেস্ট হচ্ছে কোনো টাকা আমরা যখন ব্যাংক থেকে লোন নিই বা কোনো টাকা আমরা কারো কাছ থেকে ধার নিই কিছু একটা সময়ের জন্য, টাইম পিরিয়ডের জন্য, তখন সেই টাকাটাকে আমাদের একটা নির্দিষ্ট রেট অনুযায়ী তার জন্য আমাদের সুদ দিতে হয়। যেহেতু আমরা সেই টাকাটাকে আমাদের কাছে রাখছি একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের জন্য, তো তার জন্য আমাদেরকে কিছু টাকা এক্সট্রা পে করতে হয়। যে টাকাটা আমরা নিব, অর্থাৎ যে টাকাটা আমরা লোন নিচ্ছি, সেটাকে আমরা বলবো প্রিন্সিপাল। দ্যাট ইজ পি। পি ফর প্রিন্সিপাল, যেটার আরেকটা নাম হচ্ছে সাম অফ মানি। সাম অফ মানি মানে সেই অ্যামাউন্টটা বা সেই টাকাটা, যে মানিটা আমরা লোন নিচ্ছি অথবা ধার নিচ্ছি কারো কাছ থেকে। তো এবার আমরা জানবো আর ইকুয়াল টু কি। আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। আমরা যে এই মানিটা, সাম অফ মানিটা নিলাম, সেই মানিটাকে আমাদেরকে একটা রেট অফ ইন্টারেস্ট ধার্য করা থাকবে, যেটাতে আমরা টাকাটা আমরা ইন্টারেস্টে তাকে পে করব, ব্যাক করব। সাম অফ মানি তার সাথে ইন্টারেস্টও ব্যাক করব। সেই ইন্টারেস্টটা আমরা কিভাবে দিব না, একটা আর এর মাধ্যমে, মানে রেট অফ ইন্টারেস্টের মাধ্যমে। এই রেট অফ ইন্টারেস্টকে আমরা ডিনোট করছি আর দিয়ে। দেন আমি বলেছিলাম একটা কিছু টাইম পিরিয়ডের জন্য আমরা টাকাটা নিব, সেই টাইম পিরিয়ডটাকে আমরা ডিনোট করছি টি দিয়ে। আর ইন্টারেস্ট অর্থাৎ সিম্পল ইন্টারেস্টকে আমরা ডিনোট করছি এস আই বা শুধু আই দিয়ে। তো এগুলো হচ্ছে কিছু টার্ম যেগুলো আমাদেরকে জেনে নিতে হতো। তো আমরা সেটা জেনে নিলাম। এবার চলে যাব ডিরেক্টলি ফর্মুলাতে। তো ফর্মুলাটা কি, সিম্পল ইন্টারেস্ট ফাইন্ড করার যে বেসিক ফর্মুলা, সেটা হলো, ফর্মুলাটা হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি বাই 100। পি হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড টি হচ্ছে টাইম, যেটা আমি একটু আগেই বললাম। পি ইন্টু আর ইন্টু টি, এখানে ডিভাইডেড বাই 100 কেন দেওয়া হয়েছে, কারণ রেট অফ ইন্টারেস্ট যেটা থাকবে সেটা পার্সেন্টেজে থাকে, আর আমরা জানি পার্সেন্টেজকে তুলে দিলে কি হয়ে যায়, নিচে ডিভাইডেড বাই 100। অর্থাৎ যদি কোনো কিছুতে পার্সেন্টেজ থাকে, সেটাকে তুললে আমরা কি করি, নিচে 100 দিয়ে ডিভাইড করি। তো এই আর এর সাথে যেহেতু পার্সেন্টেজ থাকে, তাই সেই পার্সেন্টেজের জন্য নিচে 100টা আমরা বসিয়েছি। তাহলে বেসিক ফর্মুলা সিম্পল ইন্টারেস্ট ফাইন্ড করার জন্য আমরা কি ইউজ করব, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তো এই তিনটা টার্ম আমাদের কাছে ক্লিয়ার। পি মানে প্রিন্সিপাল, আর মানে রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড টাইম টি। তো এই তিনটার ভ্যালু, এই তিনটা টার্মের যদি আমাদের কাছে ভ্যালু গিভেন থাকে, তাহলে আমরা খুব ইজিলি সিম্পল ইন্টারেস্টটা ফাইন্ড করে দিতে পারবো। পি বসিয়ে দিতে হবে, আর আর টি ডিভাইডেড বাই 100, এটা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব সিম্পল ইন্টারেস্টটা কত। নেক্সট, এবার আমাদেরকে আরেক ধরনের কোশ্চেন ফেস করতে হয়, সেটা হলো পি আর টি, এদের মধ্যে যে কোনো একটা আমাদেরকে আননোন থাকবে, বাকি দুটো গিভেন থাকবে। তো যদি আমাকে বলে পিটা ফাইন্ড করতে হবে, তার জন্য ডেফিনেটলি আমাদের আর আর টি দেওয়া থাকবে, আরেকটা কিছু দেওয়া থাকবে, সেটা হলো ইন্টারেস্ট। ইন্টারেস্টটা তোমার কাছে গিভেন থাকবে। তো ইন্টারেস্ট যদি গিভেন থাকে, তাহলে আমরা কিভাবে পি বের করতে পারি ডিরেক্টলি। তো আমরা এভাবে করব। প্রথমে আমরা লিখব উপরে ইন্টারেস্ট, যেটাকে আমরা বলছি সিম্পল ইন্টারেস্ট, এস আই আমি লিখেছি, শুধু আইও হতে পারে, ইন্টু 100 ডিভাইডেড বাই আর ইন্টু টি। কী করে হয়, এই যে মেন ফর্মুলা, এখান থেকেই কিন্তু এই ফর্মুলাটা ক্রিয়েট হয়েছে। তো এই ফর্মুলাটা ভালো করে যদি আমরা অবজার্ভ করে থাকি, তো এখানে পি কি করে ফাইন্ড করব, আমরা অ্যালজেব্রাতে শিখেছি যে এক্স যখন ফাইন্ড করতে হয়, তখন আমরা যে এক্সটাকে অর্থাৎ আননোন ভেরিয়েবলটাকে লেফট হ্যান্ড সাইডে রেখে বাকি সব কিছুকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গিয়ে ক্যালকুলেট করি। সিমিলারলি পিটাকে একা রেখে বাকি যা রয়েছে সেগুলোকে অপোজিট কাজ করব, কার সাথে, এসআই এর সাথে। অর্থাৎ এখানে পি ইকুয়াল টু কী হবে, এসআইটা তো এদিকে রয়েছে, তাহলে এসআই এর সাথে 100টা মাল্টিপ্লিকেশন হবে। কেন, কারণ অলরেডি পি এর সাথে 100টা কি আছে, ডিভাইড হয়ে আছে। পি এর সাথে যে রিলেশনে থাকবে তার অপোজিট কাজ এখানে হবে। অর্থাৎ পি এর সাথে 100 এখানে ডিভিশনে আছে, তাহলে এদিকে গেলে মাল্টিপ্লিকেশন আমি করেছি এসআই ইন্টু 100, ডিভাইড চিহ্ন দিয়েছি কেন, কারণ পি ইন্টু আর ইন্টু টি আছে, তাহলে আর আর টিটা পি এর সাথে মাল্টিপ্লাই হয়ে আছে, দ্যাট ইজ এদিকে গেলে এটা অবশ্যই কিন্তু ডিভিশনে যাবে, তাই আমি লিখেছি ডিভাইডেড আর বাই টি, আর ইন্টু টি।
তাহলে আমরা পেয়ে গেলাম পি কেমন করে ফাইন্ড করব, এসআই ইন্টু 100 বাই আর ইন্টু টি। সিমিলারলি আর যখন আমাদেরকে ফাইন্ড করতে হবে তাহলেও একই নিয়ম, এসআই উপরে থাকবে ইন্টু 100, নিচে কি থাকবে আর বাদ দিয়ে, মানে যা ফাইন্ড করতে বলবে সেটা বাদ দিয়ে বাকি দুটো টার্ম এখানে কিন্তু আমাদেরকে বসিয়ে নিতে হবে। তাহলে যে মানটা আমাদের ফাইন্ড করতে বলবে সেটাকে বাদ দিয়ে বাকি দুটো টার্ম নিচে বসে যাবে, যেটা আমি বসিয়েছি পি ইন্টু টি। নেক্সট টি কেমন করে ফাইন্ড করব, তাহলে এসআই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু আর, টি বাদ দিয়ে বাকি পড়ে থাকলো পি ইন্টু আর, তাহলে সেটা নিচে ডিভাইড হয়ে যাবে। এটা হচ্ছে একটা টাইপ যেখানে আমি করাবো সলভ কোশ্চেন, তো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। লাস্ট যে ফর্মুলাটা আমাদের এখানে জানতে হয় সেটা হলো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যামাউন্ট ইকুয়াল টু, অ্যামাউন্ট কি, যখন কোনো একটা টাকা আমরা ধার নিচ্ছি, সাপোজ 5000 রুপিস আমি ধার নিয়েছি, সেই টাকাটা আমি যেহেতু একটা টাইম পিরিয়ডের জন্য নিজের কাছে রাখছি, নিজের কোনো কাজে ইউজ করছি, তাহলে সেই টাকাটাকে আমাদের অবশ্যই কিছু একটা ইন্টারেস্ট তার জন্য আমাকে পে করতে হবে। সেই যে ইন্টারেস্টটা, যদি ধরে নিই ইন্টারেস্টটা আমি দিচ্ছি 500 রুপিস, তাহলে আমি পিটা নিলাম 5000, তার জন্য আমি ইন্টারেস্ট পে করলাম 500। দ্যাট ইজ আমি যখন যার কাছ থেকে টাকাটা নিয়েছি তাকে ব্যাক করব, আমাকে এই দুটোকে মিলিয়ে ব্যাক করতে হবে। শুধু 5000 ব্যাক করা যাবে না বা শুধু 500 ব্যাক করা যাবে না, দুটো মিলিয়ে টোটাল যে টাকাটা তৈরি হয় সেটাকেই আমরা বলি অ্যামাউন্ট। এ ইকুয়াল টু কী হয়ে যাবে, 5500। তাহলে আমরা শিখলাম অ্যামাউন্ট কি করে ফাইন্ড করতে হয়, পি প্লাস আই, দ্যাট ইজ প্রিন্সিপাল প্লাস তার সাথে হবে ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, প্রিন্সিপালের আরেকটা নাম সাম অফ দ্য মানি প্লাস ইন্টারেস্ট, এই দুটোকে অ্যাডিশন করে যেটা আমরা পাবো সেটাই হবে আমাদের ফাইনাল অ্যামাউন্ট, যেটা আমাদেরকে ফাইন্ড করতে দেবে। তো ফার্স্ট একটা অঙ্ক দেখে নিই কি বলেছে। ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন 10,000 রুপিস ফর 1 year 4 months অ্যাট দ্য রেট অফ 7 হোল 1/2% পার অ্যানাম। খুব ভালো, তাহলে ফার্স্ট আমাদের যেটা কাজ সেটা হলো পি আর টিটাকে লিখে নেওয়া, আমাদের কাছে সব গিভেন আছে। পি ইকুয়াল টু এখানে দেওয়া রয়েছে 10,000, কি করে বুঝে গেলাম যে এটা 10,000টা পি, কারণ এখানে বলা রয়েছে অন, যে টাকাটার উপরে আমাদেরকে সিম্পল ইন্টারেস্ট ফাইন্ড করতে বলেছে সেটাই হবে আমাদের পি, অন আছে, এটা বুঝে নেওয়া খুব সহজ যে এটা 10,000 রুপিসটা হচ্ছে আমাদের এখানে প্রিন্সিপাল। নেক্সট এখানে আমাদের কাছে গিভেন আছে টাইমটা, টাইম ইকুয়াল টু দেওয়া রয়েছে 1 year and 4 months, 1 year and 4 months। তো আমরা এভাবে রাখতে পারি না, 1 year আর 4 month আমাদেরকে অলওয়েজ এটাকে কিন্তু ইয়ারে কনভার্ট করে নিতে হবে। তো টোটালটাকে ইয়ারে কনভার্ট করব কি করে, খুব সহজ, 1 আর এখানে আমরা ইয়ার, তো এটা 1 year আগে থেকেই রয়েছে, শুধু 4 মান্থটাকে আমাদের ইয়ারে কনভার্ট করতে হবে। তো আমরা জানি 1 মান্থ থেকে আমরা যদি কোনো একটা নাম্বারকে মান্থ থেকে ইয়ারে নিয়ে যেতে চাই, আমরা জানি 1 year ইজ ইকুয়ালস টু কত হয়, 12 মান্থ। দ্যাট ইজ 4 মান্থ কি হবে, 4 মান্থকে ইয়ারে কনভার্ট করতে গেলে 12 দিয়ে ডিভাইড করতে হবে। সেম ভাবে আমরা কি করব, তাহলে 1 হোল 4/12 ইয়ার। কিভাবে করলাম, যদি একটু ভেঙে করি তাহলে 1 ইয়ার যেমন আছে থাকলো, আর 4 মান্থকে আমরা শুধু ইয়ারে নিয়ে যাচ্ছি, এখানে প্লাস সাইন, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4/12। এবার লিখে দেবো ইয়ার, আর মান্থ থাকলো না। ইয়ারে নিয়ে যাওয়ার পরে আমরা জানি এটা পেয়ে গেলাম 1 প্লাস 4 এটা যদি কাটাকাটি করে দিই তাহলে 1/3 ইয়ার, যেটা কিনা আমরা একবারে লিখতে পারি 1 হোল 1/3। আমরা ফ্র্যাকশনে শিখেছি 1 আর প্লাস 1/3 একসাথে এটা হয়ে যায় 1 হোল 1/3। এভাবেও করা যেতে পারে, অথবা এখানে ডিরেক্টলি এখানেও কাটাকাটিটা করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো এইভাবে আসে 1 হোল 1/3, কিছুই না, জাস্ট মান্থের যে পোর্শনটা আছে মান্থটাকে আমরা ইয়ারে কনভার্ট করব কিভাবে, মান্থকে ইয়ারে নিয়ে যেতে গেলে 12 দিয়ে ডিভাইড করতে হয়, আমি করে দিয়েছি, আমরা এটাকে ইয়ারে আনবো। তো অবশ্যই এভাবে আমরা ক্যালকুলেশন করতে পারবো না, এটাকে মিক্স ফ্র্যাকশনে রাখলে চলবে না, তাহলে আমরা এটাকে কি করব, ইমপ্রপারে আনবো। 3 1 যা 3 আর 1 4, তাহলে 4/3 ইয়ার্স আমরা পেয়ে গেলাম টাইম। এবার চলে আসে আর ইকুয়াল টু, আরটা বলা আছে 7 হোল 1/2%, একই কথা, এটাকেও আমরা মিক্স ফ্র্যাকশনটা ভেঙে নিব, তাহলে 7 2 যা 14, 14 আর 1 অ্যাডিশন করলে হয় 15/2,
বাইরে পার্সেন্টেজ সাইন। এবার আমাদের ফাইন্ড করতে হবে তাহলে সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ SI ইকুয়াল টু কী হয়, আগে ফর্মুলাটা লিখে নিই, P ইন্টু R ইন্টু টি বাই 100। তো এখানে মান পুট করে দেবো। পি এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 10,000 রুপিস, 10,000 এখানে সামনে রুপিসটা দিয়ে রাখলাম, ইন্টু আর এর ভ্যালু আমরা দেখতে পেয়েছি 15/2, যেটা আমি বসিয়ে দিচ্ছি, উপরেই বসাচ্ছি 15/2, ইন্টু টি এর ভ্যালু হচ্ছে 4/3, আর নিচে আছে 100। সেটা কিসের জন্য না আর এর পার্সেন্টেজ, এই যে পার্সেন্টেজটা ওটা উঠিয়ে দিলে 100টা নিচে আসবে অবশ্যই। তো 100-এর এই 0 তো কেটে দিলাম, রুপিস থাকলো। তো এবার আমরা কি করব, উপরে দেখতে পাচ্ছি 100 রয়েছে, দেন এই যে নিচে 2 আর 3 এটা নিচে চলে আসবে, অর্থাৎ উপরে শুধু পড়ে থাকলো 15 ইন্টু 4 আর নিচে ডিনোমিনেটরে চলে আসলো 2 ইন্টু 3। তাহলে আমরা কি পেলাম, এবার আমরা কাটাকাটি করব, 3 দিয়ে 3 5 যা 15 আর 2 দিয়ে কাটলে 2 2 যা 4। তো ফাইনাল অ্যান্সার কি পাচ্ছি আমরা, গুণ করে দিলে এখানে 100 আর 5 2 যা 10, দ্যাট ইজ 1000। তো আমাদেরকে ফাইন্ড করতে বলেছিল সিম্পল ইন্টারেস্ট কত, তো আমরা পেয়ে গেলাম সিম্পল ইন্টারেস্টটা 1000 রুপিস। এবার আমাদের যদি এখানে একটু এক্সট্রা কোশ্চেন দেওয়া হয় যে এটার অ্যামাউন্টটা কত হবে, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অলসো। তো অ্যামাউন্ট আমরা একটু আগেই শিখেছি অ্যামাউন্ট কি করে ফাইন্ড করতে হয়। অ্যামাউন্ট ইকুয়াল টু হয় এ ইকুয়াল টু কী হয়, পি প্লাস আই। পি প্লাস আই মানে পি হচ্ছে প্রিন্সিপাল, আই হচ্ছে ইন্টারেস্ট। তো পি আমরা জানি, পি এর ভ্যালু দেওয়া ছিল 10,000 রুপিস, প্লাস ইন্টারেস্ট আমরা অলরেডি ফাইন্ড করে নিয়েছি 100,000। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 10,000 প্লাস 1000, দ্যাট ইজ 11,000। 11,000 হয়ে যাবে টোটাল অ্যামাউন্ট, যেটা কিনা ওকে ফাইনালি আফটার 1 ইয়ার অ্যান্ড 4 মান্থ পরে পে করতে হবে। নিয়েছিল 10,000, ব্যাক করতে হচ্ছে 11,000। কেন করতে হলো, কারণ ইন্টারেস্টটা আমাদের দিতে হলো 1000 রুপিস। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আরেকটা টাইপ অঙ্ক আমরা এবার দেখে নেব। নেক্সট যে টাইপটা এখানে রয়েছে সেটা হলো, কোশ্চেনটা দেখে নিই, ইন হোয়াট টাইম উইল 26,500 অ্যামাউন্ট টু 32,065 অ্যাট দ্য রেট অফ 9% পার অ্যানাম। আমাদেরকে আগে বুঝে নিতে হবে কি কি আমাদের কাছে গিভেন রয়েছে। হোয়াট টাইম অর্থাৎ টাইম ফাইন্ড করতে বলেছে। উইল 26,500, এই অ্যামাউন্ট, এই টাকাটা অ্যাকচুয়ালি এই মানিটা অ্যামাউন্ট হবে। অ্যামাউন্ট টু কথাটার মানে কি, অ্যামাউন্টে পরিণত হবে। কত অ্যামাউন্টে পরিণত হবে, 32,065। দ্যাট ইজ এই টাকাটার থেকে এই টাকাটা কিন্তু বেশি। যখনই আমরা দেখব যে টাকাটা আমাদের প্রথমে দেওয়া আছে, যে টাকাটার উপরে আমাদেরকে মেইনলি ইন্টারেস্টটা ফাইন্ড করতে হবে, তার থেকে আরেকটা টাকা সেইটা বেশি, আর এই অ্যামাউন্ট টু কথাটাও যখন বলা থাকবে তখনই আমরা বুঝতে পারবো কিন্তু এটা অবশ্যই অ্যামাউন্টকে রিপ্রেজেন্ট করছে। তাহলে অ্যামাউন্ট কোনটা সেটা বোঝার সবচেয়ে সহজ কিছু একটা এক্সাম্পল বলি। অ্যামাউন্ট টু কথাটা থাকতে পারে অথবা বিকামস কথাটা থাকতে পারে, আর ইজি ওয়েতে আমরা বলবো যে পি এর থেকে অ্যামাউন্টটা অলওয়েজ বেশি হয়। কেন বেশি হয়, কারণ আমরা জানি অ্যামাউন্টটা আমরা পাই পি এর সাথে আইটাকে অ্যাডিশন করে, আইটাকে অ্যাডিশন করে আমরা অ্যামাউন্টটা পাই। তার মানে অবশ্যই পি যা ভ্যালু হয় তার থেকে অ্যামাউন্টটা বেশি আসবে। তো যখন আমরা দেখব এভাবে বেশি উত্তর এসছে, 26,000 থেকে বেড়ে 32,000-এর কাছাকাছি চলে গেল, তখন আমরা বলতে পারি যে এটা আমাদের প্রিন্সিপাল আর এটা আমাদের অ্যামাউন্ট। ইন্টারেস্ট সবসময় প্রিন্সিপালের থেকে কমই আসে। তো আমরা এখানে লিখে নিই কী কী আমাদের কাছে গিভেন আছে। গিভেন দেওয়া রয়েছে এখানে আমাদের কাছে প্রিন্সিপাল পি ইকুয়াল টু দেওয়া রয়েছে 26,500, অ্যামাউন্টটা দেওয়া রয়েছে 32,065। তো আমি লিখে নিলাম। এই দুটো থেকে আমরা কি বার করতে পারছি, এই দুটো থেকে আমরা অবশ্যই ইন্টারেস্টটা ফাইন্ড করে নেব। এটা প্রিন্সিপালটা দেওয়া রয়েছে 26,500, অ্যামাউন্ট দেওয়া রয়েছে 32,065। তো এই দুটো থেকে আমরা কি ফাইন্ড করব, ইন্টারেস্ট ফাইন্ড করব। আমি যে বলেছিলাম একটু আগে সেকেন্ড টাইপটা, যেখানে আমি বললাম যে যদি টাইম ফাইন্ড করতে বলে তাহলে আমরা কি জানি, আই ইন্টু 100 ডিভাইডেড বাই টি বাদ দিয়ে বাকি দুটো এখানে বসে যাবে পি ইন্টু আর। দ্যাট ইজ টি যখন আমাদের ফাইন্ড করতে দিবে তখন আমাদের অবশ্যই আইটা জানতে হবে। তাহলে আমরা এবার আই ফাইন্ড করব। আই কি করে ফাইন্ড করব, আমরা অলরেডি দেখেছি এ ইকুয়াল টু অ্যামাউন্ট ইকুয়াল টু পি প্লাস আই। তাহলে আই এখানে কি হবে,
আই যখন আমাদের ফাইন্ড করতে বলবে পিটা এই সাইডে চলে আসবে, অর্থাৎ এ মাইনাস পি, আই ইকুয়াল টু কী হয়ে যাবে, অ্যামাউন্ট মাইনাস পি, কারণ আমরা জানি অ্যামাউন্টটা সবসময় বেশি হয়, তাহলে বেশিটা থেকে পি বাদ দিয়ে দেবো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি আই। তো এখানেও করে দিই 32,065 মাইনাস 26,500 রুপিস, এটা আমরা মাইনাস করে দিলে কত পাচ্ছি সেটা দেখে নিই, 5565। তোমরা ক্যালকুলেশনটা করলে বুঝতে পারবে এটা আসবে 5565। আমরা যেই মুহূর্তে ইন্টারেস্টটা পেয়ে গেলাম আর আমাদের কোনো অসুবিধাই নেই, বাকিগুলো আমরা জানি, এখানে আর গিভেন আছে, আরটাও লিখে নাও। 9% পার অ্যানাম, পার অ্যানাম কথাটাকে শর্টে এভাবে লেখা যায়, পার অ্যানাম মানে প্রতি বছরের জন্য 9%। নেক্সট, দেয়ারফর আমাদের দরকার এখানে টাইম, টি ইকুয়াল টু কী করে করব, এই সূত্রে বসিয়ে দেব, উপরে থাকবে আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু আর। তাহলে আই এর ভ্যালু বসিয়ে দিই, আই এর ভ্যালু আমরা পেয়েছি 5565 ইন্টু 100 ডিভাইডেড বাই পি এর ভ্যালুটা হচ্ছে 26,500 অ্যান্ড আর এর ভ্যালু 9%। তাহলে এখানে কাটাকাটি করে দিচ্ছি, সামনে এখানে রুপিস চিহ্ন, সরি এটা রুপিস হবে না কারণ এটা টাইম বের করতে বলেছে, তাহলে এটা হয়ে যাবে ইয়ার্স। তাহলে এবার আমরা কাটাকাটি করে কি পাচ্ছি, 5 দিয়ে কাটাকাটি করে দিই, 5 5 যা 25, 3 এখানে 5 1 যা 5, 5 1 যা 5, তাহলে এখানে হয়ে যাচ্ছে 3। আমরা এবার ফাইনালি কি দিয়ে কাটবো, এখানে আমরা দেখতে পাচ্ছি 3 3 6, তাহলে 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 3 3 যা 9, এটাকে 3 3 যা 9, তাহলে 2 21, 3 7 যা 3 1 যা, তো আমরা পেয়ে যাচ্ছি এখানে 371 বাই 3 3 যা 9, 15। তো এইবার আমরা দেখতে পাচ্ছি আর কিছু কাটাকাটি দেওয়া যাচ্ছে না, তো আমরা এটাকে সিম্পলি ভাগ করে দিই। সিম্পলি এটাকে ভাগ দিলে কি হচ্ছে দেখো, 371, তাহলে এটা ভাগ দিয়ে দিলে আমরা পাচ্ছি 2 বারে ট্রাই করি, 159 ইন্টু 2 করলে কত আসে, 9 2 যা 18, হাতে 1, 5 2 যা 10, 11, 3 318, এটা দিয়েই চলে যাচ্ছে, তাহলে আমরা পেলাম 318। ক্যালকুলেশনটা করে দিই, 3 এখানে 6 5, দ্যাট ইজ আমরা পেয়ে যাচ্ছি এখানে 2 ইয়ার। আর এখানে দেখো এখানে ইয়ারে ছিল, তাহলে এটাও ইয়ারেই নামবে কারণ আমরা 371টা ইয়ারে পেয়েছি। তো আমাদেরকে কি করতে হবে, অবশ্যই কিন্তু মান্থে আনতে হবে। মান্থে আনার জন্য আমরা আবার ফার্দার 53 ইয়ার্স এখানে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি করব, এই 53টাকে কিন্তু আমাদের এভাবে ছাড়লে হবে না, আমাদেরকে যেহেতু মান্থে উত্তরটা আনতে হবে, তাহলে এই 53-র সাথে আমরা ইয়ারকে মান্থে করতে গেলে জানি 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে 12 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা অ্যান্সারটা পাবো এখানে 636, এটা এবার কনভার্ট হয়ে গেল মান্থ। তো এখানে জায়গা নেই, আমি এই সাইডে করে দিচ্ছি, 636 মান্থ চলে এসছে। এবার মান্থকে যদি আমরা আবার ফার্দার 159 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4 দিয়ে মিলে যাচ্ছে, তাহলে এটা অ্যান্সার আসবে 4 মান্থস। একটু অঙ্কটা ক্রিটিক্যাল মনে হতে পারে, কিন্তু এই ভাগটাই মেইনলি, আর কিছুই না। ভাগটা কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিলাম। তাহলে উত্তর আসলো 2 ইয়ার 4 মান্থস। এভাবে আমাদেরকে উত্তরটা করে দিতে হবে, 2 ইয়ার্স অ্যান্ড 4 মান্থস। তাহলে আমরা এইভাবেই কিন্তু অঙ্কটা সলভ করব। তো ইয়ার মান্থে যদি অ্যান্সার আনতে হয় তো আমাদের ডেফিনেটলি এভাবে করতে হবে, কিছু করার নেই। কাটাকাটি এখানে আর যাচ্ছিল না, তাই জন্য আমি সিম্পলি ভাগ করে অ্যান্সারটা করে দিলাম। তাহলে এই জায়গাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। 53 ইয়ার যখন এখানে আমরা যখন ভাগ করেছিলাম, এটা ইয়ারে ছিল, তাই এটা ইয়ারে আসবে, আর ইয়ারটাকে আমাদেরকে মান্থে নিয়ে যেতে হবে। আমরা তাই জন্য 12 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 636 আসলো, তারপরে এটাকে আমরা আবার ফার্দার ভাগ দিলাম, অ্যান্সার আসলো 2 ইয়ার্স অ্যান্ড 4 মান্থস। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট, যেটা আমাদের ফাইন্ড করতে বলেছিল টাইম। আশা করছি তোমরা আজকে দুটো অঙ্কই বুঝতে পেরেছো। নেক্সট দিন আমি আরও দুটো টাইপের অঙ্ক এখান থেকে সলভ করাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।